তো আজকে আমরা সবাই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমরা ফ্রান্স থেকে বাংলাদেশে যাব এবং বাংলাদেশের জার্নিটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে শহরটিতে থাকি সেটি প্যারিস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, যেখানে কোনো এয়ারপোর্ট নেই। সুতরাং আমাকে প্যারিসে যেতেই হবে এবং সেখান থেকে আমি ট্রেন ধরলাম। ট্রেনে করে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় নিয়ে আমি প্যারিসে পৌঁছালাম। প্যারিসে গিয়েই যেখান থেকে নেমে আমি একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি নিয়ে আমাকে যেতে হবে এয়ারপোর্টে। তো ট্যাক্সি ড্রাইভার আমাকে বললো যে সামনে রাস্তা হয়তো বা ব্লক থাকতে পারে, কারণ স্ট্রাইক চলছে। এটা নিয়ে তো দুশ্চিন্তা পড়ে গেলাম, কিন্তু লাকিলি আমরা ফাইনালি এয়ারপোর্টে সময় মতো প্রায় ঘন্টা খানেকের ব্যবধানে ট্যাক্সি জার্নি করে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। শার্লস ডে গল এয়ারপোর্ট, প্যারিস টার্মিনাল 1। তো সেখান থেকে আমি কাতার এয়ারওয়েজের ফ্লাইট নিব এবং সেই ফ্লাইটে করে আমরা চলে যাব দোহা এবং দোহা থেকে তারপর ঢাকা। আমরা যারা বাংলাদেশিরা বাংলাদেশে যাই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা, আমাদেরকে আমাদের লাগেজপত্র দেখে বিভিন্ন দেশের নাগরিকরা ওরা হাসাহাসি করে, কারণ আমাদের গাঠিবস্ত অনেক বেশি থাকে, টু বি অনেস্ট। তো সেই লাগেজগুলো নিয়ে আমাদের সবসময় সংশয় থাকে, আমরা কি মানে ঠিকঠাক মতো লাগেজ নিতে পারবো কিনা, নাকি খুলতে হবে, ওয়েট কমাতে হবে। তো ফাইনালি আমার লাগেজগুলো ঠিক মতো আমরা বোর্ডিং করতে পেরেছি এবং আমরা অবশেষে কিছু প্রায় 30 মিনিটস ওয়েট করলাম গেটের সামনে। ওয়েট করার পরে আমরা ফ্লাইটে উঠলাম। তো প্যারিস থেকে যে ফ্লাইটটা ছাড়ছে সেটা বোয়িং 777-300 ইয়ার ফ্লাইটটা। প্লেনটা মোটামুটি বড়। সেখানে বাঙালি দুই একটা ফ্যামিলি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা ছিল। ফ্রেঞ্চ ছিল, আমেরিকান ছিল, সাউথ আফ্রিকান ছিল, অ্যারাবিক ছিল, কাতারের কিছু নাগরিক ছিল। তো মোটামুটি বড় প্লেনটি ছিল এবং আমরা যেখানে সিটটি পেলাম সিটটি ছিল উইন্ডো সিট, এবং এই সিটটি পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি, ও উইন্ডো সিট অনেক লাইক করে। এবং যেখানে সিটগুলোতে এনাফ স্পেস ছিল। তো ফ্লাইটে মোটামুটি প্যারিস থেকে দোহা যে ফ্লাইটটা যায় সেই ফ্লাইটে খাবারগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকে। আজকে আমরা পাস্তা খেলাম, সাথে কিছু ডেজার্ট আইটেম খেলাম, মিক্স ভেজিটেবল খেলাম, সফট ড্রিঙ্কস খেলাম, ব্রেড খেলাম। তো মোটামুটি খাবারের কোয়ালিটি ভালো ছিল এবং খাবারগুলো টেস্টি ছিল। আমার মেয়ে খাবারগুলো খুবই পছন্দ করলো। তো প্রায় 6 ঘন্টা 20 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম দোহাতে। সেখানে তখন 11:40 বাজে রাত, এবং 1 ঘন্টা 20 মিনিট পরে কিন্তু আমাদের কানেক্টিং ফ্লাইট। সো আমাদের হাতে খুব একটা বেশি সময় নাই। আমরা হাতের কাছে একটা দোকান পেলাম, দোকান থেকে হালকা কিছু কেনাকাটা করে নিলাম। কেনাকাটা করে 10 থেকে 15 মিনিট আমরা এয়ারপোর্টটা মোটামুটি ঘুরে দেখলাম। তো দোহা এয়ারপোর্টে আমি লাস্ট এসেছিলাম 2019 সালে, যখন আমি কাতার এয়ারওয়েজে করে আমি বাংলাদেশে যাই। সে সময় আর এখনকার সময় আমি যা দেখছি অনেক ডিফারেন্ট। খুব সুন্দর করে সাজানো হয়েছে এয়ারপোর্টটি। তো আমার হাতে যদি আরো বেশি সময় থাকতো আমরা আরো ভালোভাবে এয়ারপোর্টটা ঘুরতাম, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা মিনিট 10 সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আমরা এয়ারপোর্টটা দেখলাম এবং দেখা শেষ করে আমরা আমাদের ফ্লাইটে উঠে গেলাম বা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে। তো এবার যে ফ্লাইটটা দেওয়া হচ্ছে, যে প্লেনটা দেওয়া হচ্ছে, সেটা মোটামুটি ছোট বোয়িং 787 যে ফ্লাইটটা দিচ্ছে তারা, যেখানে অলমোস্ট 99% প্যাসেঞ্জার ছিল বাংলাদেশি, যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে এবং কাতার থেকে বাংলাদেশে যাচ্ছে। তো ফ্যামিলি ছিল, অনেকগুলো ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল। পুরো ফ্লাইট জুড়ে কান্নাকাটি বাচ্চাদের। আমাদের সিটগুলো ভালো পড়ে নেই, যার জন্য একটু আপসেট ছিলাম। তো 4 ঘন্টা 50 মিনিট ফ্লাইট শেষে অবশেষে আমরা সকাল 9:30টায় ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। খুব লং জার্নি ছিল, কিন্তু অবশেষে যখন ঢাকাতে বাংলাদেশে পাড়া রাখলাম তখন কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেল। লাগেজ পেতে কিছুটা সমস্যা হচ্ছিল, আধা ঘন্টার মতো সময় লাগলো, কিন্তু অবশ্যই লাগেজ পেলাম। গেট থেকে বেরোতেই আপনজনদের সাথে সবার সাথে দেখা হলো। এই ছিল আমার আজকের